জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া মামলাগুলোর বিচার নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে বিচার কার্যক্রম এগিয়ে চললেও দেশের অন্যান্য আদালতে মামলার জট এবং মামলায় হয়রানির অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। এ বিষয়ে জনমনে যে প্রশ্ন, তার সমাধান খুঁজেছেন সহকর্মী আলাউদ্দিন আল আজাদ। সাইফুল মোল্লার ক্যামেরায় বিস্তারিত প্রতিবেদনে। জুলাই গণআন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৮০টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৬০টির রায় হয়েছে, বাকি ৭৩টির কার্যক্রম চলমান রয়েছে। এসব মামলায় আসামি ৪৬৩ জন। জুলাই আগস্টের আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলাগুলোর বিচার নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ বিষয়ে সিনিয়র আইনজীবী শিশির মনির বলেন, ট্রাইব্যুনালে সংশ্লিষ্ট মামলাগুলোর বিচার দ্রুত এগিয়ে যাচ্ছে, তবে জেলা পর্যায়ে এখনও গ্রেফতার, হয়রানির অভিযোগ রয়েছে। তার মতে এসব বিষয়ে কার্যকর নজরদারি ও আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করা জরুরি। এখনো পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হচ্ছে এগুলো সন্তোষজনক। এছাড়াও সারা দেশে আরও কিছু মামলা হয়েছে, জেলায় জেলায় হয়েছে, কিছু থানায় হয়েছে। সে সমস্ত মামলাগুলোর মধ্যে একটা বড় অংশের মামলা আছে যেখানে অনেককেই আসামি করা হয়েছে যারা ওই সমস্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এদিকে ব্যারিস্টার ওমর ফারুক বলেন, বিচার প্রক্রিয়ায় গতি আনতে হলে শুধু আলোচিত মামলাগুলো নয়, সামগ্রিক বিচার ব্যবস্থার সংস্কারের দিকেও নজর দিতে হবে। সেই সাথে সারা দেশে ৪৭ লাখ মামলা পেন্ডিং রয়েছে, সেসব মামলা দ্রুত শেষ করার আহ্বান জানান তিনি। শুধু জুলাইয়ের মামলা যে তড়িৎ শেষ হবে তাও তো না। বাংলাদেশে ৪৭ লাখ মামলা পেন্ডিং আছে, তারা সবাই ভুক্তভোগী, দুই পক্ষই ভুক্তভোগী। সেগুলো তো দ্রুত অ্যাড্রেস করা উচিত। তবে জুলাই মামলাগুলো যে গতিতে হওয়ার কথা ছিল সেটি হয়নি। ট্রাইব্যুনাল মোটামুটি এগোচ্ছে, বাট বাইরের যে থানাগুলোতে পুলিশ স্টেশন বা কোর্টে যে মামলাগুলো হয়েছে ওগুলোর অগ্রগতি কম। জুলাই আগস্ট আন্দোলনের মামলাগুলোর বিচারপ্রার্থীরা চান সব ধরনের মামলায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সময়মতো বিচার নিশ্চিত হোক। আর সেই লক্ষ্যেই বিচার ব্যবস্থার সার্বিক সংস্কারের দাবি আরও জোরালো হচ্ছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।